Assalamu alaikum. Welcome back to another video. My name is Naeem, and in this video, I'm going to talk about why can't we speak English? And we will try to reveal the main reason, which is জেনোগ্লোসোফোবিয়া। আজকে আমরা কথা বলবো জেনোগ্লোসোফোবিয়া নিয়ে, এবং এই টার্মটি হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইংরেজিতে কথা বলার জন্য। আমরা যখনই ইংরেজিতে কথা বলতে চাই তখনই আমরা বিভিন্ন কিছু ভাবি যে আমি নতুন নতুন ভোকাবুলারি শিখবো, আমি নতুন গ্রামার শিখবো, অনেক কিছু ভাবি। বাট ডু ইউ নো হোয়াট ইজ জেনোগ্লোসোফোবিয়া? জেনো, which is a Greek term, যেটার মানে হচ্ছে ফরেন বা বিদেশি। Glosso, that's mean language, and phobia, and we are quite familiar with this term. Phobia, that's mean fear, এবং পুরো টার্মটা যদি আমরা দেখি জেনোগ্লোসোফোবিয়া, দ্যাটস মিন হচ্ছে ইটস আ ফোবিয়া অফ ইউজিং অর স্পিকিং ইন আ ফরেন ল্যাঙ্গুয়েজ, অর অল্টারনেটিভলি উই ক্যান সে জেনোগ্লোসোফোবিয়া মানে হচ্ছে একটি বিদেশি ভাষার যেই অ্যাংজাইটি আমাদের ভিতর কাজ করে, যেটাকে বলা হয় জেনোগ্লোসোফোবিয়া। এবং আমরা যতক্ষণ না পর্যন্ত এই ফোবিয়া রিমুভ করতে পারবো ততক্ষণ পর্যন্ত অন্য আরেকটি বিদেশি ভাষায় আমরা কথা বলতে পারবো না। So we are learning different types of vocabularies every day. We are learning grammar as well, right? কিন্তু এগুলো শিখেও আসলে আমাদের ভাষার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, কারণ ভাষার ইমপ্রুভমেন্ট করতে হলে আমাদেরকে আগে ফোকাস দিতে হবে ভাষার উপর। বাট তারপর এটা আমাদের ভাষায় অ্যাপ্লাই হচ্ছে না। আমরা যাই শিখতেছি ওগুলো কিন্তু আমাদের স্পিকিং এর একটা পার্ট, কিন্তু স্পিকিং এ যখনই আমরা অ্যাপ্লাই করতে যাই তখনই আমাদের ভিতরে একটা অজানা ভয় কাজ করে। এই যে ভয়টা, এই ভয়টাকেই বলা হচ্ছে জেনোগ্লোসোফোবিয়া। তো অনেক সময় আমাকে বলে থাকে ইংরেজি বলতে হলে আমার কোন ওয়ার্ড গুলো আগে শিখতে হবে, কোন গ্রামার গুলো আগে শেখা উচিত। তো তখন আমি খুবই কমন একটা প্রশ্ন তাদেরকে করি, সেটা হচ্ছে আপনি কেন ওয়ার্ড শিখবেন, আপনি কেন গ্রামার শিখবেন? বলে যে স্পিকিং করার জন্য। কিন্তু আপনি যেই গ্রামার বা যেই ওয়ার্ডস গুলো আপনি জানেন এগুলো দিয়ে কি স্পিকিং করার ট্রাই করেন? তখন বলে যে না। তাহলে আর নতুন ওয়ার্ড আর নতুন গ্রামার শিখে কি হবে? তাহলে আমাদের এক্সিস্টিং যেই গ্রামার বা ভোকাবুলারি আমাদের মধ্যে আছে এগুলো দিয়েই আমাদের ফার্স্ট উই হ্যাভ টু স্টার্ট স্পিকিং। সো আমরা যখনই কথা বলা শুরু করব তখনই আমাদের ভিতরে যে ভয় বা জড়তাগুলো আছে এগুলো আস্তে আস্তে রিমুভ হবে, এবং যখনই এই জিনিসগুলো রিমুভ হবে তখনই আমরা আস্তে আস্তে কথা বলতে পারবো। সো আমাদের নতুন নতুন ভোকাবুলারি গ্রামার আমরা অবশ্যই শিখবো, কিন্তু তার পূর্বে আমাদের এই যে জেনোগ্লোসোফোবিয়া, এই যে ফোবিয়াটা রয়েছে নতুন ভাষায় কথা বলার জন্য ভয়, যে জড়তা, এগুলো হচ্ছে আগে আমাদেরকে দূর করতে হবে। এন্ড হোয়াট ইজ দ্য ওয়ে অর হোয়াট আর দ্য ওয়েজ টু রিমুভ জেনোগ্লোসোফোবিয়া? ওয়েল, সো জেনোগ্লোসোফোবিয়া দূর করার বেস্ট ওয়ে হচ্ছে উই হ্যাভ টু ফেস ইট। অন্য আর কোনো উপায় নেই। যদি আমরা জেনোগ্লোসোফোবিয়া রিমুভ করতে চাই আমাদেরকে আগে এটা ফেস করতে হবে। ফেস করতে হবে দ্যাটস মিন হচ্ছে আমাদেরকে নিজেদেরকে এঙ্গেজ করতে হবে কনভারসেশনে কারোর সাথে, রাইট? আমরা কনভারসেশনে এঙ্গেজ হই না, যার কারণে হচ্ছে আমরা আর কথা বলা হয়ে ওঠে না, এবং এই যে কথা বলা হয়ে ওঠে না যার কারণে আমাদের মানে ফ্লুয়েন্সিটা আর ইমপ্রুভ হয় না। আমাদের ভিতরে অনেক ভোকাবুলারি আছে, অনেক গ্রামার আছে, কিন্তু এগুলো হচ্ছে বাহিরে বের হয় না, বিকজ আমরা হ্যাবিটটা গ্রো করি না। তাহলে আমরা যেই ওয়ার্ডস গুলো শিখি, আমরা যাই শিখি না কেন, এটা আমাদের ভাষায় অ্যাপ্লাই করতে হবে। ভাষায় অ্যাপ্লাই দ্যাটস মিন হচ্ছে আমরা যেভাবে বাংলা বলি ওইভাবে ওই নতুন নতুন ওয়ার্ডস গুলো, ওই এক্সপ্রেশন গুলো ইংরেজির আমাদের কারো না কারোর সাথে বলে অভ্যস্ত হতে হবে। সো আমরা যদি অভ্যস্ত না হই তাহলে আমাদের মুখ দিয়ে সেন্টেন্স গুলো, বাক্যগুলো আর বের হবে না। ফর এক্সাম্পল, লেটস টক অ্যাবাউট আ ওয়ার্ড ফিয়ার। যেহেতু আমরা জেনোগ্লোসোফোবিয়া নিয়ে কথা বলছি, ফিয়ার একটি শব্দ, রাইট? ফিয়ার মানে কি আমরা জানি, ভয়, তাই না? এখন এই যে ফিয়ার দিয়ে আমি সেন্টেন্স মেক করতে হবে। ফর এক্সাম্পল, তাহলে একটা সেন্টেন্স কি হতে পারে যে আই ফেল্ট ফিয়ার লাস্ট নাইট, মানে কি আমি গত রাতে ভয় পেয়েছিলাম। এই যে ফিয়ার, আমি এটার মিনিং জানি, তাহলে এটা দিয়ে সেন্টেন্স মেক করে আমি কিন্তু এটা আমার রিয়েল লাইফে ইংরেজিতে ইউজ করি না, যার কারণে সেন্টেন্স গুলো আমাদের আর ভিতর থেকে আসে না, রাইট? আমরা এটার পরিবর্তে আরো বলতে পারি আই ওয়াজ স্কেয়ার্ড লাস্ট নাইট, আই ওয়াজ স্কেয়ার্ড লাস্ট নাইট। সো এইভাবে শব্দ শুধু শিখলেই হবে না, এই শব্দের কথা বলতে হবে। তাহলে আজকের সামারি হচ্ছে ইফ উই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, ফার্স্ট উই হ্যাভ টু রিমুভ জেনোগ্লোসোফোবিয়া। আমরা যদি জেনোগ্লোসোফোবিয়া রিমুভ করতে পারি, then I can ensure you can speak within a short period of time. So that's all for the time being. If you think this video is interesting for you, then you can share, like, comment. ধন্যবাদ সবাইকে।